দেখেন তো আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম থেকে কি বলেন? হে আব্বা জান, দুঃখের বিষয় আজকে দেখেন মা বাবা, ওই মা বাবা আজকে বাড়িতে জায়গা পায় না, মা বাবার আজকে জায়গা হয়ে যায় বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক? এই যুবক, দিলের কান লাগাইয়া শোনো, জানো না তোমরা রে, যারা আজকে সফলতা অর্জন করেছে এই বাংলার জমিনে, যারা আজকে কোটিপতি হইয়া গেছে, জানো রে কি কারণে তারা এত কোটিপতি হয়ে গেল, টাকা পয়সার মালিক হইয়া গেল? তার একটা মাত্র কারণ, ওই ব্যক্তিদের জীবনে একটু যাচাই বাছাই করো, জাস্টিফাই করো, দেখবেন ওই ব্যক্তিদের জীবনী পাওয়া গেলে বোঝা যায় ওই ব্যক্তিরা মা বাবার দোয়া লইছে, যার কারণে আল্লাহ তাআলা আজকে বড় কোটিপতি বানাইয়া দিছে, সম্মানী মানুষ বানাইয়া দিছে। মুসলমান ভাইরা আমার, কোন দিকে নজর নাই। দেখেন তো আল্লাহর নবী হাদিসের ভিতরে কি বলে যায়? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলে দেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে হইল জান্নাত। আহারে, আজকে দুঃখের বিষয়, যেই মাটা গর্ভে যখন ধারণ করে, ঠিক মতো মাটা খাইতেও পারে না, ঠিক মতো চলতেও পারে না, ঠিক মতো ঘুমাইতেও পারে না। যখন বাচ্চা আর মাত্র কয়েকদিন পরে হয়ে যাবে, মাটা মাঝে মধ্যে স্বামী বেচারার পাটা ধইরা কান্না করে, আর বলে প্রাণের স্বামী গো, কত মহিলা সন্তান প্রসব করতে চাইয়া, কত মহিলা না মারা যায়, প্রাণের স্বামী মনে হয় আমি আর বাঁচবো, কেন জানি আমার কলিজা বরাবর ব্যথা করতেছে। আরে আব্বা জানেননি, নতুন একটা তথ্য দিয়া যায়, ডক্টররা বড় বড় বলতেছেন, মা যেই পরিমাণ প্রসব বেদনার সময় যেই পরিমাণ কষ্ট সহ্য করে, এই পরিমাণ যদি কাউকে এত ব্যথাটা দেওয়া হয়, কষ্ট দেওয়া হয়, পৃথিবীর কোন মানুষ এই কষ্টটা সহ্য করতে পারবে না। আহারে যুবক, কেমন কইরা ওই মাটাকে আজকে কষ্ট দাও? এই আব্বা জান, এই তো নীলফামারীতে একটা আব্বা জান দেখতেছি চুলগুলো পেকে গেছে, দাড়িগুলো পেকে গেছে, ঠিক মতো রিক্সাটাও চালাইতে পারে না। জিজ্ঞাসা করলাম, আব্বা জান, ঠিক মতো শহরের মধ্যে আপনি রিক্সাও চালাইতে পারতেছেন না, মনে বড় কষ্ট হইল, আপনার কি কোনো উপযুক্ত সন্তান নাই যার কারণে আপনি এই বয়সে রিক্সা? ডাক দিয়ে বলে, বাবা, সবাই তো বড় বড় জায়গায় চাকরি করে, জানো রে বাবা, যেই সন্তান গুলোর জন্য নিজের জীবনটা শেষ করে দিলাম, আজকে বছর বছর চইলা যায়, ওই সন্তান গুলো কোনদিন খবর লয়। যুবক রে, যদি বলো চাকরি দিতাম পঞ্চগড়ি ভাই, আমাদের হাতে পায়ে ধইরা যান, আমি বলবো ভাই দুইটা পা গাইয়া দাও, আমি তোমার দুইটা পায়ের মধ্যে ধইরা বলবো, যুবক ফেসবুক চালাও, নেট চালাও, ইন্টারনেট যা মনে চাও চালাও রে, তবে তোমাদের কাছে অনুরোধ, মা বাবারে কোনোদিন কষ্ট দিও। জানো রে, এই মাটা কেমন একটু উদাহরণ দিয়ে দেখি। এই যে আমাদের রাজশাহী মেডিকেল কলেজের ঘটনা, মায়ের গর্ভে যখন সন্তান চলে আসছে, মায়ের গর্ভে সন্তান আসার পরে ডক্টর আর নার্স যাচ্ছে, এবার চেক আপ করার পরে রোগ ধরা পড়লো, মায়ের গর্ভের ভিতরে একটা রোগ ধরা পড়লো। ডক্টররা বলতেছেন, যদি সন্তানটা সুস্থ আকারে দুনিয়াতে আসে, যদি চলে আসে, যদি সন্তানটা সুস্থ আকারে প্রসব বেদনা হওয়ার পর দুনিয়াতে থেকে যায়, তাহলে মাটা বাঁচবে না। যদি মাটা বেঁচে যায়, তাহলে আর বাচ্চাটাকে বাঁচানো যাবে না। এবার স্বামী বেচারাকে ওই ডক্টর আর নার্স গুলো বললো, ভাইয়া বলেন না আপনি কি করতে চান? আপনার স্ত্রীকে বাঁচাইতে চান নাকি আপনার গর্ভের সন্তানটাকে বাঁচাইতে চান? এবার স্বামী বেচারা ডাক্তার বলে, ডক্টর, যদি রে গাছ বাইচা থাকে তাহলে পরবর্তীতে ফল পাওয়া যাবে,
যদি গাছ বেঁচে না থাকে পরবর্তীতে ফল পাওয়া যাবে না। ওই মেয়েটার মা বাবা জানাইয়া দেয়, আরে ডক্টর, তোমাদের হাতে পায়ে ধইরা যায়, গর্ভের সন্তানটাকে গর্ভের ভিতরে তোমরা মেরে ফেলো, আমার মেয়েটার বড় প্রয়োজন। শ্বশুর শাশুড়িও বলতেছে, না না রে ডক্টর, আমাদের বৌমাকে লাগবে, তোমরা গর্ভের সন্তানটাকে গর্ভের ভিতরে মেরে ফেলো। কিন্তু ওই মা, জনম দুঃখিনী মা, জানালার ছিদ্র থেকে এই কথাগুলো শুনতেছে। সকলের পরামর্শ হইল গর্ভের সন্তানটাকে মেরে ফেলবে। কিন্তু ওই গর্ভবতী মাটা ডাকতে বলে, আরে ডক্টর, আরে না, আমি যেই মাটা ৯-১০টা মাস যাবত আজকে আমি আমার সন্তানটাকে গর্ভে ধারণ করলাম, আমার কি কোনো কথার মূল্য নাই? ডক্টর আর নার্সরা দৌড়িয়া গেল ওই বোনের কাছে, কি রে বোন, বলো না তোমার কি কথা, তুমি কি বাঁচতে চাও নাকি তোমার সন্তানটাকে বাঁচাইতে চাও? ডাক দিয়ে বলেন, আরে ডক্টর, আরে নার্স, তোমাদের হাতে পায়ে ধইরা যাই, আমি মা সেই সন্তানটাকে গর্ভে নিলাম রে, আমি মা আজকে কয়েকটি বছর যাবত আমার সন্তান আজকে তোমরা নাই, আমার সন্তানটা দুনিয়ার মুখ দেখে নাই, অতএব ডক্টর তোমাদের হাতে পায়ে ধইরা যাই, আমি মা মরতে চাই, আমার গর্ভের সন্তানটারে বাইরন। আল্লাহু আকবার। আরে আব্বা জান, ওই মায়ের তুলনা পৃথিবীর জমিনে, সন্তান যদি দূরে থাকে ঘুম আসে না মায়ের চোখেও, বাচ্চা জন্মর কোথায় আছে, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করেছে মায়ের লাগিয়া, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া জলে রে, উমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা, ভেবে দেখো কি করেছে মায়ের লাগিয়া। চলবে আব্বা জান? কি বলেন ভাই, চলবে? চলবে তো ইনশাল্লাহ? আছে না? আপনাদের তেল ঘুরিয়ে যাইতেছে, যদি তেল লাগে তাহলে তেলও দিতে পারেন, চলবে? তেলা মাথায় তেল মারিয়া ফায়দা নাই যে লুটিয়া, তেল বিনা চলে না দুনিয়া, দাদা তেল বিনা চলে না দুনিয়া। আওয়াজ দেন না, ঠিক না? নারিকেল, সরিষা, তিসি, বাদাম, সোয়াবিন, সূর্যমুখী, তিলের তেল আর ডিজেল কেরোসিন, ওই দাওয়া খানা কবিরাজি হোমিওপ্যাথি তেল, মাথায় দিলে গরম মাথা হইয়া যায় হিমেল, আবার গন্ধ তেলে গিন্নির পর খুশিতে যায় ভরিয়া, তেল বিনা চলে না দুনিয়া, ভাইরে তেল বিনা চলে না দুনিয়া। অসুস্থ বা রোগী লইয়া যাইবেন ক্লিনিকে, সেখানে তো তেলের পাহাড় দেখবেন চারদিকে। কোথাও দেখুন, কোথাও বলেন ঠিক কিনা? ডাক্তার, মিস্টার, সাংবাদিক, তেলের পাগল সবাই, তেল পাইলে সবাই যেন ডাকে নতুন জামা। কথা বলেন ঠিক কিনা? হাই যুবক ভাইয়া, তেল মানে কি ভাই? তেল মানে কি? কথা বলেন ঠিক কিনা? হাই আল্লাহ, এই টাকা আছে যার, আজকে যদি টাকা থাকে, আমার টাকলা কাকুকেও আমার বাবার মেয়ে দিতে দ্বিধাবোধ করে না। আর যুবকরা কোথা দেখেন, কথা বলেন ঠিক কিনা? যদি দেখে ছেলের টাকা আছে, সরকারি চাকরি আছে, দেখবেন মেয়েটাকে ৬০ বছরের বুড়ার সাথে বিয়া দেয়। মনে হয় আপনাদের লালমনিরহাটে এরকম ঘটনা ঘটে নাই? কথা বলে আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নবী বললেন, তোমরা বিবাহ দাও ছেলে মেয়েদেরকে দিনদারিত্ব দেখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমার বাবারা মেয়েদেরকে বিয়ে দেয় টাকা আছে যার, মাইয়া আছে তার। কোথা যে কয় না, টাকা পয়সা যদি ভাইরে করতে পারেন কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো আপনি জামাই।
টাকা পয়সা দিবেন শুধু গহনাটা দামি, নিজের বউয়ের কাছে আপনি খুবই ভালো স্বামী। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা দিবেন শুধু কোনো ঝামেলা নাই, শালা শালির কাছে আপনি ভালো দুলাভাই। টাকা তুমি জ্বালাইয়া গেলা, সংসারে আগুন নিভাইয়া গেলা না। চলবে তো ইনশাল্লাহ? আছেন তো মুসলমান ইমানদার? আমার আদিতবাড়ির ভাইরা, আমার বন্ধুরা, দেখেন তো আল্লাহ তাআলার প্রিয় নবী, দেখেন তো হাদিসের ভিতরে কি বলে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, যারা যে জায়গায় আছেন, যারা মাইকের এই আওয়াজ শুনতেছেন, আমার বন্ধুরা, কোন দিকে নজর নাই। আমার ভাইরা, দেখেন তো আল্লাহর নবী কি বলে দিলেন। হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমরা জেনে নাও তোমাদের মা বাবাই হইল তোমাদের জন্য জান্নাত, তোমাদের মা বাবাই হইল তোমাদের জন্য জাহান্নাম। তোমরা জেনে নাও যদি মা বাবা নারাজ হইয়া যায়, মা বাবা যদি কোনো কষ্ট পাইয়া যায়, আল্লাহ তাআলার আজকে আমরা কষ্ট দেই। মুসলমান ভাইরা, দেখেন তো আল্লাহর একজন নাম তার হইল হাকিম আত্তাসাব রহমাতুল্লাহি আলাইহি। আহারে আল্লাহর ওলি হাকিম আত্তাসাব রহমাতুল্লাহি আলাইহি একদিন মসজিদের ভিতরে নামাজ পড়তেছেন। এমন সময় আল্লাহর ওলি হাকিম আত্তাসাব রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখেন, আল্লাহর ওলি হাকিম আত্তাসাব রহমাতুল্লাহি আলাইহি তাকাইয়া দেখতেছেন, হায়রে একটা যুবক অনেক সুন্দর করে নামাজ পড়তেছে, রুকু সিজদা গুলো অনেক সুন্দর, এত সুন্দর করে নামাজ পড়ে। আল্লাহর ওলি হাকিম আত্তাসাব রহমাতুল্লাহি আলাইহি নামাজের এই দৌজানি তোমার একটা হাত নাই, কি রে যুবক, তুমি কি অ্যাক্সিডেন্ট কইরা তুমি কি তোমার হাতটা হারাইয়া ফেলাইছো নাকি, বলো কোনো অসুখ হইয়া গেছে? যুবকটা জানাইয়া দেয়, হুজুর গো, না না না, সে তো হলো এক বিশাল এক লম্বা চূড়া ইতিহাস, বিশাল এক কাহিনী। আমার এই হাতটা কোন রোগের কারণে, কোন কিছুর কারণে, কোন অ্যাক্সিডেন্ট হয় নাই, এমনি এমনি জমিনে পানি ঢাললে সে আগুন নিভবে না। ভালো লাগতেছে আব্বা? চলবে? শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য। মুসলমান ইমানদার, আল্লাহর ওলি অবাক হয়ে গেল, হায় রে কি বলে রে, আসমানে আগুন লাইগা গেছে, জমিনে পানি ঢাললে সে আগুন নিভবে না। এই যুবক, কথাটা একটু বিস্তারিত ভাবে বল। না না হুজুর, সেই ঘটনা বলা যাবে না, সেটা হলো এক বিশাল লম্বা চড়া ইতিহাস, বিশাল নসিহত করব। হুজুর জানেননি, জানেননি আমার একটা মা ছিল, কিন্তু জানেননি হুজুর? তাহলে শুনেন সেই বিস্তারিত ইতিহাস, কি কারণে এই হাতটা আমার নষ্ট হয়ে গেল। আল্লাহর নবী বলতেছেন, বলো বলো যুবক, কি হয়েছে? হুজুর জানেননি, আমি আমার মায়ের কাছ থেকে শুনেছি, আমার ছোট্টকালে আমার মা জানেননি আমাকে লালন পালন করে, যখন আমি ছোট্ট ছিলাম মাত্র কয়েক বছর, জানেননি হুজুর, সেই সময় আমার বাবাটা মারা যায়। আমার মাকে আমার নানারাই ছিল, আর আমার যত আত্মীয় স্বজন আসছিল, আমার মায়ের চেহারা তো সেই সময় সুন্দর ছিল। আমার হুজুর জানেননি, আমার মা তো দ্বিতীয় বিয়ে করলো না। একদিন দুই দিন তিন দিন এমন এমন কইরা আমার মা মানুষের বাড়িতে কাজ কইরা, আমার মা মানুষের বাড়িতে ভিক্ষা কইরা আমার লেখাপড়া করায়। এমনি এমনি কইরা আমি প্রাইমারি শেষ করলাম, হাই স্কুলের মধ্যে ভর্তি হইলাম, কলেজের মধ্যে এমনি এমনি কইরা আমার মাটা মানুষের বাড়িতে কাজ কইরা আমাকে লেখাপড়া করে। হুজুর হওয়ার কারণে ওই মেয়েটাকে আমি বিয়ে করি। বিয়ে করার পর আমার বাড়িতে যখন নিয়ে আসি, আমার মা তো হইল অশিক্ষিত মানুষ, মূর্খ মানুষ, তেমন কিছু জানে না। আমার বউ তো হইল শিক্ষিত মানুষ। আমার মায়ের কাছে যখন চলে আসলাম, আমার মা বলে, বাবা এটাকে? আমি ডাকতে বললাম, মা গো
তোমাকে না জানাইয়া আমি বিবাহ করেছি। আমার মা জানাইয়া দেয়, বাবা রে আমি মন খারাপ করি নাই, কোনো মন খারাপ না, যেহেতু শিক্ষিত মানুষ। একদিন আমার মায়ের বিরুদ্ধে নালিশ দেয়, দ্বিতীয় দিন নালিশ দেয়, তৃতীয় দিনও দেখি যে এমনে এমনে করে বিচার দেয়। হুজুর জানেননি, যেহেতু আমি প্রেম ভালোবাসা করে মেয়েটাকে বিয়ে করেছি, আমার বউ তো মহব্বত। আরে বেটা তুই তো জানিস না আমি মা তোর জন্য কি পরিমাণ কষ্ট করছি। ছোট্টতে তো তোর বাবা ছিল না, ছোট্ট কালেই তোর বাবা মারা যায় রে। আমি মা কত শতবার তোর যেই হাতদারের ভিতরে চুমা দিয়েছি তার জানা নাই। আরে বেটা তুই শুই না রাত, আল্লাহ তাআলা কিন্তু তোরে দুইটা শাস্তি দিয়া দিবে। এক নম্বরে এমন রোগ হবে যেই রোগের চিকিৎসা নাই। দ্বিতীয় নাম্বার তুই কোনোদিন আমার জানাজার নামাজ পড়তে পারবি না। শুনে যাবো তো মুসলমান ভাইরা আমার, এই জন্য বলি ভাইরে, এরে আব্বা জান ওই মাটা আজকে কার নাই, ওই মাটা জানি না কার নাই। আরে আব্বা জান এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, মুসলমান ইমানদার ভাইরা, নারে তাকবীর, নারায়ে তাকবীর, প্রধান মেহমানের আগমন, নারায়ে তাকবীর, সাতটি বাড়ির পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ প্রধান মেহমান চলে এসেছে। কাহিনীটা শেষ করেন। আলহামদুলিল্লাহ আগতে ছাড়েন না। মুসলমান ইমানদার ভাইরা কোন দিকে নজর নাই। এর আব্বা জান ওই মা কেমন জানেননি জানেন? এর আব্বা জান ওই মায়ের তুলনা পৃথিবীর জমিনে হয় না রে। বুঝাইতে চাচ্ছি মায়ের দোয়া কবুল হইয়া যায়। মায়ের কষ্টের পরে যদি একটা কথা বলে যায়, এই কথাটাও আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। মুসলমান ভাইরা আমার, কিছুদিন আগে একটা জানাজার নামাজ পড়ার জন্য যাই। ওই দিন গিয়ে দেখেছি যার মা নাই তার মতো দুঃখী কেউ নাই। আহারে যাইয়া দেখি ছোট্ট একটা বাচ্চা, দেখি শুধু কান্না করে। বুঝাইতে চাচ্ছি মাটা কেমন, মার ভালোবাসা কেমন। ছোট্ট একটা বাচ্চা বারবার কান্না করে তার বাবার গালের ভিতরে মারতেছে আর বলতে, আব্বু আম্মুর কাছে লইয়া যাও, আমি একটু দুধ খাবো। হায়রে আমি দেখার পরে অবাক হয়ে গেলাম, চোখ দিয়ে পানি আসতেছে। কি এমন দৃশ্য, হৃদয়ে বিদারক ঘটনা। আমি চেয়ে চেয়ে আছি, কিছুক্ষণ পরেই তার মায়ের লাশটা লইয়া কবরস্থানে লইয়া যাব, জানাজার নামাজ পড়ার জন্য লইয়া যাবে। ছোট্ট বাচ্চাটাকে কেউ বুঝাইতে পারে না তার মা মারা গেছে। হায় রে ছোট্ট বাচ্চাটার কেউ বুঝাইতে পারে না। হায় রে তার বাড়ির মানুষেরা, তার খালাগুলো এবার তাকে ছোট্ট বাচ্চাটাকে লইয়া মরা মাটাকে ওই খাটনির ভিতরে শুইয়া রাখছে রে। ওই খাটনির মধ্যে যখন শুইয়া রাখছে, ছোট্ট বাচ্চাটাকে যখন তার মরা মায়ের বুকের উপরে রাইখা দিতে, ছোট্ট বাচ্চাটা মায়ের এই কাফনটা একটু সরাইয়া, ছোট্ট বাচ্চাটা মায়ের দুই ঠোঁটে চুমা খায় আর বলে, আম্মু উঠো, আমারে একটু দুধ দাও। আরে আব্বা জান, আরে যুবক ভাই, বুঝাইতে চাইলাম ওই মাটা যার নাই তার মতো দুঃখী কেউ নাই। আহারে ওই মা তার মতন কষ্ট কেউ করে না। বনে থাকে বন বাদুরি, বাচ্চা থাকে বুকে, সন্তান ভুলে না মায়ে থাকলে ও হাজার দুঃখে।
বিদেশের পাশে কারো সন্তান মারা যায়, দেশের মানুষ না জানিতে জানে তাহার মা। মা কেন এত দামি জানে না সকলে, কবুল হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। এই জন্য মুসলমান ইমানদার যুবক ভাই, ওই মাটাকে কষ্ট দেওয়া যাবে না, ওই বাবাটাকে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। যুবক জানি না আজকে মা হারাইয়া বাবাকে হারাইয়া এই ময়দানের মধ্যে বসে গেছে আমাদের প্রধান মেহমান শেখ খাদিমুল ইসলাম নাটোরী সাহেব। শুধু অনেক দূর থেকে এসেছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা মুসাফির মানুষ। দোয়া করে একসাথে আমরা চলে যাব। আরে আব্বা জান, বলতেছিলাম সেই মাটার ঘটনা। আব্বা জান মাটা বলল, বাবা জেনে নাও দুইটা তোর রকম দুইটা অসুখ হয়ে যাবে, দুইটা বিপদ করে দিয়া দিবে। এক নাম্বার হইল, এ সন্তান তুই জেনে নে, এক নাম্বার হইল তুই আমার জানাজার নামাজ পড়তে পারবি না। দ্বিতীয় নাম্বার হইল, এ সন্তান আল্লাহ তাআলা তোকে এমন অসুখ দিয়া দিবে পৃথিবীর কেউ তোকে বাঁচাইতে, পৃথিবীর কোন চিকিৎসক তোর চিকিৎসা করতে পারবে না। ওই হুজুর জানেননি, আল্লাহর ওলি হাকিম আত্তাসাব রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ওই হুজুর জানেননি আমার মাটা ওই দিন যখন দুইটা কথা বলেছে, আমার মনের ভিতরে ওই দিন থেকে ভয় জেগে গেছে। আহারে, মায়ের দোয়া কখন না না, মায়ের বদদোয়া না জানি কোন সময় আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। হুজুর আমি দিন গুনতেছি, হঠাৎ করে যেহেতু আমি চাকরি করি, যেহেতু অফিসের মধ্যে থাকি, একদিন দুই দিন তিন দিন চইলা যায়, হঠাৎ করে আমার কাছে খবর যায় রে আমার মাটা নাকি দুনিয়ায় নাই। আমার মাটার জানাজার নামাজ পড়ার জন্য একটু দ্রুত আমি অফিসটাকে শেষ করে ছুটি নেওয়ার পরে হুজুর জানাজার নামাজ পড়তে আসবো। এমন সময় এই পরিমাণ গাড়ির গ্যাঞ্জাম, এই পরিমাণ রাস্তার মধ্যে ভিড়, হুজুর জানেননি এই পরিমাণ ভিড় ছিল, আমি আসতে পারলাম না। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আল্লাহর ওলি হাকিম আত্তাসাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবকরে কি হইয়া গেল বলো না। হুজুর জানেননি মাগরিবের পর আসার পরে গ্রামের প্রতিবেশীরা জানাইয়া দেয়, আরে সন্তান তুই কেমন রে, তোর মায়ের জানাজার নামাজ পড়তে পারলি না। হুজুর ওই দিন আমি বুঝে গেছি এটা কোনো ভিড় ছিল না, আমার মায়ের বদদোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হইয়া গেছে। হুজুর জানেননি, একটা তো হলো, একটা তো বদদোয়া কবুল হয়ে গেল। এবার আমি দিন গুনতেছি, না জানি কোন সময় দ্বিতীয় বদদোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। মুআজ্জাজ হাজিরিন, মেহমানকে বসে রেখে বলেন 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 শুনি, শেষ করে দেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধুমাত্র হযরতকে বসে রেখে আমার প্রাণ প্রিয় শেখ যার নেটের ভিতরে এতদিন দেখেছে, আল্লাহ তাআলা যেন আমার প্রিয় শেখ খাদিমুল ইসলাম নাটোরী সাহেবকে যেন আল্লাহ তাআলা সব সময় সুস্থ রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ আরো কোনোদিন দেখা হবে। আসলে অনেক দূরে চলে যাবেন, হযরত বলেছেন ঢাকায় চলে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেয়। আমার ওয়াজ আপনারা পেয়ে যাবেন ইউটিউবে, শুধু হাফেজ জাহিদুল ইসলাম পঞ্চগড়ি ইউটিউব কিংবা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। আল্লাহ তাআলা যদি আরো কোনোদিন দেখা করে ইনশাআল্লাহ কথা হবে। হযরতকে বসে রেখে কথা বলা ঠিক না, আরো ইনশাআল্লাহ